হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা তোমাদের আমি যে ক্লাসগুলো মোটামুটি ভাবে আলোচনা করি সেটা হচ্ছে বাংলা এবং ইতিহাস। তো সেই একটুখানি ধাঁচের বাইরে গিয়ে আজকে আমি যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে ভূগোল। ভূগোলের আজকে আমরা 5 এবং 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন গুলো দেওয়ার চেষ্টা করব। আসলে আমি ভূগোল রীতিমতো এখানে পড়াই না, কিন্তু ভূগোলের যিনি শিক্ষক রয়েছেন তিনি কোনো প্রকারে এখানে আসতে একটুখানি প্রবলেম বোধ করছেন, তার কারণে আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলো একটুখানি বলে দেওয়ার চেষ্টা করছি যে আজকে ভূগোলের তোমাদের জন্য কি কি পড়তে হবে। কালকেই তোমাদের ভূগোল পরীক্ষা, যাতে কোনো প্রকার তোমাদের অসুবিধা না হয় সেই কারণে ভিডিওটা করা। এবং এই প্রশ্নগুলো একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে। যেগুলো তোমাদের স্যার ম্যাডামরা স্কুলে বলেছেন সেগুলো তো পড়বেই, প্রাইভেট টিচাররা যেগুলো বলেছেন সেগুলো তো পড়বেই, তার সঙ্গে মিলিয়ে নেবে যে এই প্রশ্নগুলো তোমরা কমন পাচ্ছ কিনা এবং এই প্রশ্নগুলো তোমাদের তৈরি আছে কিনা। দেখো, ভূগোলের 5 মার্কের সাজেশন প্রথমে দেবো, যেখানে 8টা প্রশ্ন থাকবে, তোমাদের কটা করতে হবে 4টে প্রশ্ন, অর্থাৎ 4টে প্রশ্ন তুমি যদি করো প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে, অর্থাৎ 4 5 20 নম্বর তোমরা পেতে পারবে। দেখো, প্রথমে 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে পড়বে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ এর চিত্র সহ বিবরণ। দেখো এখানে অনেকগুলো স্টার চিহ্ন করে দেওয়া হয়েছে, এই স্টার গুলো কিন্তু তোমরা অবশ্যই মেনটেন করবে। দ্বিতীয় প্রশ্ন বলছে হিমবাহ এবং জলধারা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা দাও। 3 দাগে বলছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। 4 দাগে বলছে সমুদ্র স্রোত উৎপত্তির কারণগুলি লেখো। 5 দাগে প্রশ্ন বলছে মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 দাগ পৃথিবীর নিয়ত হবে নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি এবং গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। 7 দাগের প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 5টি কারণ সংক্ষেপে আলোচনা করো। যদি প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলে যাবো পরের অংশে 5 নম্বরের ক্ষেত্রে। এরপর বলছে ভারত থেকে তোমরা অর্থাৎ আঞ্চলিক ভূগোল থেকে রেডি করবে ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি লেখো। ভারতের চা গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। 4 দাগের প্রশ্নে বলছে পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করো। ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব এবং গুরুত্ব আলোচনা করো। এবং 7 দাগের প্রশ্ন বলছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এগুলো তোমরা মোটামুটি ভাবে আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে পড়তে পারো, রেডি করতে পারো এগুলো বিশেষ গুরুত্ব দিয়ে। এরপর চলে যাবো আমরা পরের অংশে, অর্থাৎ 3 দাগের প্রশ্ন। এখান থেকে একটু বেশি পরিমাণে প্রশ্ন পড়তে হবে, যেখানে তোমাদের 8টা প্রশ্ন থাকবে, 4টে করতে হবে, যেখানে তোমাদের 3 4 12 নম্বর, অর্থাৎ 4টে প্রশ্ন তোমরা যদি ঠিকঠাক ভাবে করতে পারো তাহলে তোমরা 12 নম্বর গেইন করতে পারবে। চলো পরের প্রশ্ন থেকে চলে যাই। 3 নম্বরের ক্ষেত্রে প্রথমে পড়বে নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। 2 দাগের প্রশ্নে নদীর পার্বত্য প্রবাহে গিরিখাত এবং ক্যানিয়ন উপত্যকার মধ্যে পার্থক্য কি। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায়, এটি ব্যাখ্যা করো। ফ্রেডেলের সূত্র কি। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। ওজোন স্তর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ওজোন স্তরকে সৌর পর্দা বলা হয় কেন। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। এগুলো একটুখানি চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলে যাবো পরের অংশে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে। বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় বা বর্জ্যের পরিমাণ হ্রাসের কারণ উপায়গুলি লেখো, এটা দিতে পারে। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। বর্জ্য পদার্থের ব্যবস্থাপনায় 3R অথবা 4R, কোনো বইতে 5Rও আছে, এর গুরুত্ব লেখো। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের 3টি প্রধান পার্থক্য লেখো। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এটা। এবং 16 দাগের প্রশ্ন বলছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। এই প্রশ্নগুলো তৈরি করবে। চলে যাবো শেষ অংশে আঞ্চলিক ভূগোলের দিকে। সেখানে হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো। উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য ব্যবহার সংক্ষেপে আলোচনা করো। উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য দিতে পারো অথবা উপগ্রহ চিত্রের ব্যবহার দিতে পারে। ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহগুলির পার্থক্য লেখো। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কি কি। দূর সংবেদনের সুবিধাগুলি অথবা দূর সংবেদন যন্ত্রের গুণ এবং অসুবিধাগুলি লেখো। এবং শেষে রয়েছে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। মোটামুটি ভাবে তোমরা যদি এই 23টা প্রশ্ন একটু ভালো করে রেডি করে যাও, আশা করছি এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভূগোলের সাজেশন
খুব একটা বেশি টানবো না আমরা, তোমাদের হাতে খুব একটা সময় নেই, কার কয়েকটা ঘন্টা পরে পরীক্ষা, তোমরা দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমরা ইতিমধ্যে তৈরি করেছো কিনা। অবশ্যই যদি তৈরি করে ফেলো তাহলে তো খুব ভালো কথা, যদি না হয়ে থাকে এর মধ্যে থেকে কোনো প্রশ্ন, হাতে যেটুকুনি সময় হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে অবশ্যই কিন্তু এখনই প্রশ্নগুলো তৈরি করে ফেলো। চলো টাটা।